পারছি না তে, কোন কথাটা ছড়াবো? কোনো চিন্তা করা লাগবে না, সত্য কথা ছড়াবে তুমি। কি সত্য বুঝলাম না। তে একটা শয়তান হাসি দিয়ে আগামীকাল সকালে তুমি জানিয়ে দিবে যে জাঙ্কুকের গ্র্যান্ডপা মারা গেছে। হোয়াট? ইয়েস, হি ইজ ডেড। হোয়াট আর ইউ সেইং তেজু? কে মারবে ওকে? আর কিভাবে কি? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তে পাকা হাসিতে তাকালো সুগার দিকে, তারপর চোখ মারলো। সুগার প্রশ্নবিদ্ধ মুখে এখন স্বস্তি ভাস করলো। আশা করছি বুঝেছো। At all, go to ahead. তোমার নিঃস্বকারী মানুষের ধ্বংস করে দাও। দেখতে থাকো সুগা, এই কুইন কে কি কি করে। আজকে আসি, শুধু এতটুকু বলার জন্য আজকে এসেছিলাম, আবার কবে আসবে জানি না। তুমি যাও, জয় হয়ে এসো। তে মুসকেসে বিদায় নিল। যে হোক নিজের পক্ষে পায়চারি করছে আর বলছে এই ছেলেটা কোনো কাজেরই নয়। নিশ্চিত ও ওই মেয়ের মায়ায় পড়েছে। যা বোঝাচ্ছে সেটা সম্পূর্ণ পুঞ্চুং। ওর বাবাকে তো আমি যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেইভাবে তৈরি হয়েছিল। পুরোপুরি অশুভ নির্দয় ব্যাট ভ্যাম্পায়ার করে নিয়েছিলাম। আমার কোথায় কিং কিম নাম শুনে শেষ কথা ছিল। আর এই ছেলেটা তো আমাকে কোনো পাত্তাই দেয় না। প্রথম তো সব যখন না জেনেছিল তখন আমার কথা একটু না শুনতো। আমার মনে হয় ওর মধ্যে কিছুটা হলেও ভালো মানুষদের রক্ত আছে, যেহেতু ও কিং সুমের বংশধর। না, আর ভাবতে পারছি না। মনে হয় এখন আমাকেই তক্ষুনি হঠাৎ করে ওনার পক্ষে কারো আসার আওয়াজ হলো। যে হোক কি গেল। কে এসেছে? কোকি তুই? ভেতরে আসা ব্যক্তিটি কোনো উত্তর দিল না। একটু সামনে আগাতেই বোঝা গেল কালো কাপড়ে ঢাকা ছদ্মবেশী। যে হোককে ভয়ে এসে ঘিরে ধরে। এই কে তুই? ভিতরে ঢুকে কি করে? কে কে আছে তুই? বাকিটা বলার আগে কালো কাপড়ে ঢাকা ব্যক্তিটি মস্ত বড় তলোয়ার বের করে তেড়ে আসলো জেপের দিকে। চুপ, কোনো কথা নয়। তোর মৃত্যু নিশ্চিত। সাবধানভাবে মরবি তুই। ঠিক সেইভাবে আমার মা বাবা মৃত্যুর সময় চিৎকার করার সময় পায়নি, সেইভাবে। তুমি? হ্যাঁ আমি। তো চাচ্ছিস কেন? ওই দিন তো বেশ জোরগুলোই বললি আমার মা বাবার একটা ভীষণ সুস্বাদু। আজকে সেই জোরগুলো কই? হ্যাঁ ছাড়ো আমাকে। কোকি জানলে কিন্তু কিচ্ছু করতে পারবে না তো কোকি আমাকে। ও শুধু অ্যাক্টিংই করতে পারে, বিশেষ খাতাবাদাই করতে পারে। হি ইজ জাস্ট গুড ফর নাথিং। তুমি কিন্তু বাকিটা বলার আগে তে তলোয়ারটা ঢুকিয়ে দিল জিএফের গলায়। এত জোরে তলোয়ারটা চালিয়েছে যে মাথা ঘাট থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। চিৎকার করার সময়ও পায়নি সে। যেমনটা তে চেয়েছিল তেমনটাই হয়েছে। তোমার শত্রু শেষ। এই মানুষটাই ছিল সব কিছুর মাথা। উফ, তোর রক্ত শরীর নাকি কি যে শান্তি দিচ্ছে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক শান্তি লাগছে আমার রে, অনেক। বলে শয়তানের হাসি দিয়ে বেরিয়ে গেল তে। ভীষণ হয়েছে কোলাহলে ঘুম ভেঙে গেল তের। অবশ্য যদিও ভ্যাম্পায়ারদের ঘুমের প্রয়োজন হয় না, কিন্তু তের মধ্যে তো মনুষ্য শুভশক্তি আর ভ্যাম্পায়ারদের শক্তি দুটোই আছে, যার জন্য তের মানুষের মতন ঘুমের প্রয়োজন হয়। হইচই শব্দ কানে আসতেই তে বাঁকা হেসে বেরিয়ে পড়ে জাঙ্কুকের আদালত দেখার জন্য। কিন্তু ভিতরে যেতে চমকে যায় তে। তের চোখ চড়ক গাছে কোপালে ওঠে। কি জাঙ্কুক বসে বসে আঙ্গুর খাচ্ছে? কিন্তু কেন? কিছু কি হয়েছে জাঙ্কুক? এত চিৎকার যে? তেরা ভীষণ কৌতূহলী হয়েই বলল। তের মুখে স্পষ্ট চিন্তার ছাপ, সেটা তের মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও মা, তুমি যে আজকে আমার কক্ষে। ভীষণ ভালো হয়েছে জানো তো। কষ্ট লাগছে আমার। এতদিন ধরে যে মানুষটা আমাকে ব্যবহার করছিল তাকে কে জানি মেরে দিয়ে গেছে।
মানে তে ভীষণ পরিমাণ অবাক হয়ে, মানে গ্র্যান্ডপা মারা গেছে বুঝলে। এখন আসো তোমাকে জড়িয়ে ধরে একটু কাঁদি। তে এবার চরম লেভেলে চমকে যায়। তোমার গ্র্যান্ডপা মারা গেছে জাঙ্কুক, তুমি সেটাতে শোভাহত না হয়ে বসে বসে মজা নিচ্ছ। খুশির সংবাদ, কেউ কি মজা না নিয়ে থাকতে পারে? বাই দ্য ওয়ে, কিভাবে মারলো কে বলো তো? কি বলছিস এসব? আমি ফান করছি তেজু, আমি তো সত্যি জানি না যে তুমি আমার গ্র্যান্ডপাকে মেরেছো। কি চাটা বলছিস সব? আমার তোমার পক্ষে আসাই উচিত হয়নি। এটা বলেতে বের হতে নিলে জাঙ্কুক তার হাত ধরে টেনে নিয়ে তাকে আটকে দেয়। কোথায় যাচ্ছ তিরজান? ভয় পেও না, আমি কিচ্ছু বলবো না তোমাকে। আমার মনে তোমার জন্য ঘৃণা আর বিরক্তি ছাড়া কিছুই আছে না জাঙ্কুক। আমি জানি তো, পুরনো কথা এইসব। যাক বাদ দাও, ভালো হয়েছে মরে গেছে। সব সময় শুধু কার কাছে ঘ্যান করতো। যাক ভালোই হয়েছে। তোমার ইউজলেস কথা শোনার মতো সময় আমার নেই। বলেতে দ্রুত ওখান থেকে নিচের হাত ছাড়িয়ে চলে আসে। তে বের হতেই জাঙ্কুক আরো একবার হাত শুরু করে। তুমি নিজেও জানো না তেজুজান, তোমার জানার আগেই তোমার পরবর্তী স্টেপ আমি চেনে যাই। তে নিজের কক্ষে এসে ভাবতে লাগলো, জাঙ্কুক কি করে সব জানতে পারে সেই গোপন শত্রুর মাধ্যমে? কিন্তু কালকে শুধু আমি সুগাকেই বলেছিলাম, আর কাউকে তো বলিনি। তবে কি সুগা? না, ও না, অন্য কেউ। কিন্তু কে হতে পারে? নাকি অন্য কোনো মাধ্যম? এসব ভাবতে ভাবতে তে জানালার দিকে গেল। কিন্তু সেখানে যেতেই সেই দিনে সে ব্যক্তিটিকে দেখলো যাকে নেকড়ে আছে দেখেছিল তে। একজন নেকড়ে ভ্যাম্পায়ার আছে? নেকড়ে কেন ভ্যাম্পায়ার আছে আসবে? তবে কি এই সেই ব্যক্তিটি আশেপাশে দাঁড়াচ্ছে? তে জানালার দিকে তাকাবে তার আগেই তে সরে যায়। সে ব্যক্তিও ভিতরে ঢুকে যায়। আমি নিশ্চিত এই ছদ্মবেশী লোকটা জাঙ্কুকের কাছে যাবে। তে ওখানে আর দেরি না করে রওনা দিল জাঙ্কুকের কক্ষের দিকে। তে ওখানে চুপি চুপি যায়। জাঙ্কুকের কক্ষের দরজাটা হালকা করে ভিড়ানো, অনেকটাই খোলা আছে, যেন তে দেখতে অসুবিধা না হয় এমন ভাবে। তে সতর্কতার সাথে ভিতরে তাকালো। সে কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি কথা বলছে জাঙ্কুকের সাথে। জাঙ্কুক উত্তর দিচ্ছে না, সে চুপচাপ শুনছে। হঠাৎ সে ব্যক্তিটি দরজার দিকে ঘুরলো। তে সাথে সাথে সরে গেল। তে আবার একটা উঁকি দিল। এইবার ব্যক্তিটার মুখ তে স্পষ্ট দেখতে পেল। ব্যক্তিটার মুখ দেখতেই চমকে গেল সে, যেন তের পায়ের তোলা থেকে মাটি সরে গেল। বুকটা ধক করে উঠল, ভীষণ চমকা সরে বলে উঠল, এটা কিভাবে সম্ভব? সুগা, সুগা, কোথায় তুমি? সুগা, উফ, কোথায় গেল এই সুগাটা? তে তুমি এই সময় এখানে? কিছু কি হয়েছে? আর তোমাকে তো চিন্তিত লাগছে কেন? বাদ দাও, আগে বলো কোথায় ছিলে তুমি? এত ডাকার পরও কেন তোমাকে পাচ্ছিলাম না? আরে একটু বাইরে গেছিলাম, বলো কি বলবে? আর তোমার ভিতরে কেন মনে অস্ত্র বোঝা যাচ্ছে? সুগা, আমার মনে হয় কেউ আছে এই রাজ্যে যে রূপ বদল করতে পারে। আমি শুনেছি তাই আনতে পারে। আর আমি যতদূর জানি সেই সূত্রে তোমার তো পারার কথা। কিন্তু হঠাৎ এই কথা কেন বলো তো? কিছু কি আন্দাজ করেছো? একটু সব প্রমাণ হবে। জিমিন, জিমিন! সুগা চমকে গেল জিমিনকে এমনভাবে ডাকার জন্য। এ কি, এইভাবে কেন জিমিনকে ডাকছে? আর ও কিসের প্রমাণের কথা বলছে? ও আবার জিমিনের ব্যাপারে সত্যটা জেনে জানি তো। এখন কি করবো আমি? এখন ও যদি সত্যি সত্যি জিমিনের রূপে থাকা ওই বড় রূপটাকে প্রমাণ করে দেয় যে ও জিমিনা নয়, তাহলে তো। সুগার ভাবনার মাঝেই ওখানে দ্রুত বেঁকে চলে আসলো জিমিন। কি রে, কি হয়েছে? তে কিছু বলছে না, এগিয়ে যাচ্ছে জিমিনের দিকে। নিজের তলোয়ারটা বের করলো। জিমিন ভরকে গেল।
সুগা চমকে গেল। কি হয়েছে তেজু? তে তখনও কিছু বললো না, এগিয়ে যেতে লাগলো জিমিনের দিকে। কি হয়েছে তে? তলোয়ার নিয়ে এগোচ্ছিস কেন? তোকে মারতে। মানে? তে আবার চুপে এগিয়ে যেতে লাগলো। তে মজা করবি না, থাম এখানে, স্টপ। আই এম সিরিয়াস। আমার পরিবার কেউ বেঁচে নেই, আমি বেঁচে থেকে কি করব? তুই মর, তারপর আমি মরবো। এইসব কি তেজু? সুগা কিছু বলছো না কেন তুমি? সুগা চিন্তায় পড়ে আছে যে তে কি করতে চাইছে। আমি আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। ভ্যাম্পায়ারদের মধ্যে সবথেকে শক্তিশালী ভ্যাম্পায়ার কুইন আমি শিব শক্তির মানবিনী, অন্যদিকে মহাশক্তির অধিকারিণী। আমার বিপক্ষে আসার কারোর সাধ্য নেই। তেজু না তেজু, দেখ শোনো আমার কথা। ঠিক হচ্ছে, জিমিন পিছিয়ে যাচ্ছে। না তে, না, ওখানে দাঁড়া বলছি, দাঁড়াতে। তেজ শুনলো না, এগিয়ে যেতে লাগলো। জিমিনের কাছে এসে তলোয়ারটা উঁচু করতেই জিমিন ধরে নিল তলোয়ারটা। তার রূপ বদলে গেল, সে হয়ে গেল নেকড়ে। তেজ সাথে সাথে দূরে সরে গেল। জিমিন নেকড়ে রূপে হুঙ্কার দিল জোরে। তের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। তের চোখগুলো ছলছল করে উঠল। সুগা অবাক চোখে দেখছে নেকড়েকে। সুগা ভাবতেই পারেনি জিমিনের রূপে থাকা বহুরূপীটা একজন নেকড়ে। সে তো একটা ভ্যাম্পায়ারকে মনে করেছিল, কিন্তু সে ভুল প্রমাণিত হয়। এই বহুরূপীটা একজন নেকড়ে? এতদিন এই ভ্যাম্পায়ার রাজ্যের নেকড়ে ছিল, আর আমরা ভ্যাম্পায়ার হয়ে সেটা বুঝতেই পারিনি। কিন্তু কিভাবে সম্ভব? জিমিন তুই? জিমিন নিজের মানুষ রূপে চলে আসলো। হ্যাঁ আমি। তোর মরা হলে মর, আমাকে মারছিস কেন? হ্যাঁ, তুই আমার চিমিনা না, তুই কে? যখন জেনেই গেছিস তখন লোকে লাভ কি? তাহলে চিনে নে আমি কে। আমি চিমিনা নই, আমি নেকড়ে কুইন লিসা। কুইন লিসা? কিন্তু তুই এখানে? ওকে বলতে দাও সুগা, বল কেন এসেছিস তুই এখানে? তোদের শেষ করতে। তোর কথা কিঙ্কুকে জানিয়ে ওকে খেপিয়ে দিতাম, আর ওর বিরুদ্ধে তোকে বলিয়ে তোকে খেপিয়ে দিতাম। আমি চেয়েছিলাম এই ভ্যাম্পায়ার রিভেঞ্জ স্কিমে তোরা একে অপরকে মেরে ফেল। ভ্যাম্পায়ার রাজ্যের বিনাশ ঘটুক তোদের এই যুদ্ধে। জিতে যাবো আমার নেকড়ে রাজ্য, চলবে শুধু পুরো পৃথিবী জুড়ে নেকড়েদের রাজত্ব। আর তুই এতই বোকা যে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করছিলি, কোনোদিন আমার মাইন্ড রিড করার চেষ্টা করিসনি। অবশ্য করলেও লাভ হতো না, বুঝলি? আমি নেকড়ে কুইন, আমার মাইন্ড রিড করা এত সহজ না। তুই কোনোভাবেই ধরতে পারতিস না রে। আজকে আমি দেখেছি তোকে দেখে নিতে। যদি আমি তোকে আজ ধরা না দিতাম, দেখছিলাম তুই কি করিস। এই নাটক আমারও ভালো লাগছিল না। ভাবিস না তোর নাটককে বলে আমি নিজের রূপে এসেছি। তাই যখন জেনেই গেছিস তখন আর কি দরকার? তে ধপ করে বসে পড়ল নিচে। আমার জিমিন কই? ওহ জিমিন, ওকে তো আমি আগেই মেরেছি তোর বিয়ের দিন। ওর লাশ হয়তো পচে পড়ে আছে, গিয়ে দেখে আসতে পারিস। আর যদি চাস তো আমাকেই দেখে নে, আমি না হয় তোর জন্য জিমিনের রূপেই থাকবো। মাই ডিয়ার সিস্টার। সুগা দৌড়ে ক্ষেত থেকে ধরলো। তে নিজেকে সামলালো। বিশ্বাসঘাতক। তে নিজের তলোয়ারটা নিয়ে এগিয়ে যেতে লাগলো লিসার দিকে। লিসা নিজের শক্তি প্রয়োগ করে দূরে সরে দিল তেকে। তে ছিটকে দূরে চলে গেল। সুগা সেটা দিকে রেখে এগিয়ে যেতে লাগলো লিসার দিকে। লিসা সুগাকেও সরিয়ে দিল। হাসতে হাসতে প্যারেড ছাড়লো সে। আমি জিমিনের কাছে যাব, আজই বাংলাদেশে যাব আমি। কি? হ্যাঁ, আমাকে যেতেই হবে। ছাড়ো আমাকে, আমার জিমিনাকে হবে। প্লিজ প্লিজ শান্ত হও। একবার শোনো আমার কথা। প্লিজ এবার পাগলামো করো না। তোমার ভেঙে পড়লে চলবে না তে। প্লিজ প্লিজ বোঝো তুমি।